খসড়া তালিকা প্রকাশের পর দক্ষিণবঙ্গে কি হাল, কোন জেলার কত নাম বাদের খাতায়, দেখা যাক। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বীরভূম জেলার 29,45,300 জন ভোটারের মধ্যে জেলায় বাদ যাচ্ছে 1,78,787 জনের নাম, যা শতাংশের হিসেবে হয় 6.06%। সেই তালিকায় মৃত ভোটার রয়েছে 90,859 জন, স্থানান্তরিত রয়েছে 68,232 জনের নাম। জেলার এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে রামপুরহাট বিধানসভা। আমি যতগুলো রিপোর্ট দিয়েছি 23টা, ওই 23টায় বাদ গেছে। একটাও ফালতু কোনো বহিরাগত ভোটার নাই, সবই ঠিক আছে। এবং আমাদের যে ARO বা ইলেকশন কমিশন খুব ভালো কাজ করেছে। এদিকে বোলপুর শান্তিনিকেতনের বিডিও জানালেন, খসড়া তালিকাগুলি বিএলওদের হাতে তুলে দেওয়া হয়েছে। কারোর কিছু সমস্যা থাকলে বিএলওরাই সমাধান করবে। সাথেই যোগাযোগ করে নেবেন, কারণ বিএলওরাই হচ্ছে এখানে একদম আমাদের ফিল্ডে রয়েছে। তো বিএলওর সাথে আপাতত যোগাযোগ করে, বিএলওকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তারা ক্লেমস অ্যান্ড যাদের নাম বাদ গেছে বলতে যারা মৃত, তাদের নাম আসার কোনো ইয়ে নেই, বা যাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন দিতে হবে, যারা হয়তো স্থানান্তরিত হয়েছে বা কোনো কারণে আমাদের এখানে আবার নাম তুলবে, সেগুলো যে ফর্মগুলো আমাদের উপযুক্ত ফর্ম রয়েছে, সেই ফর্ম দিয়ে আবার নাম দিলে হয়ে যাবে। এসআইআর প্রক্রিয়ায় বীরভূম জেলায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানালেন অনুব্রত মণ্ডল। হাতে তালিকা নিয়ে তিনি জানান, যেসব নাম বাদ পড়েছে তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল, ফলে নতুন করে কোনো বড় পরিবর্তন বা প্রভাব পড়ার প্রশ্নই নেই। আমার জেলায় খুব একটা বেশি বাদ যায়নি, মৃত্যু ভোটার কিছু বাদ গিয়েছে, আর শিফটিং বেশি হয়েছে। আমার জেলা থেকে শিফটিং বেশি। ধরুন আপনি চাকরি করেন, আমরা 3 ভাই, 2 ভাই আপনারা চাকরি করেন, পশ্চিমা কলকাতায় শিফটিং হয়ে গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ধরা পড়ল ত্রুটি। বাঁকুড়া বিধানসভার 70 নম্বর বুথের বিএলও জগবন্ধু দে তালিকা তার নিজের দাদা রাজুদের নাম, পিতার নাম, বয়স, লিঙ্গ সহ অন্যান্য তথ্য যথাযথ থাকলেও তার নামের পাশে ছবি রয়েছে অজ্ঞাত পরিচিত মহিলার। কমিশনের ভুল নাকি অন্য ত্রুটি, তা নিয়ে ধন্দে খোদ বিএলও। আমার বাড়িতে আমার দাদা যে ভোটার লিস্ট আছে, সেই ভোটার লিস্টে দেখা গেছে দাদার নাম রয়েছে, এবং ছবি রয়েছে অন্য কোনো এক অপরিচিত ভদ্রমহিলার ছবি রয়েছে। এটা কিভাবে সম্ভব? ফর্ম ফিল আপ যথারীতি যেমন করা হয় সেরকমভাবেই করা হয়েছিল, কিন্তু এই ডাব ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেলো সেই আগের একই ভুল, সেই দাদার নামের পাশেই একজন অপরিচিত ভদ্রমহিলার ছবি। এই ভুল কি আগে ছিল? হ্যাঁ, আগেও ছিল, এখনো রয়েছে। হুগলি জেলায় সর্বশেষ ভোটার তালিকায় মোট ভোটার 47,75,099 জন, যার মধ্যে খসড়া তালিকায় বাদ যেতে পারে 3,18,853 জনের নাম। এদিকে নির্বাচন কমিশনের মৃত ও স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদের নাম। সৎকারের জন্য শ্মশানে পৌঁছে নির্বাচন কমিশনকে আহ্বান জানালেন তিনি, জানিয়ে তুমুল হইচই ডানকুনিতে। প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না, বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না। ইনামারেশন ফর্ম তো সূর্যদে নিজেই নিশ্চয়ই ফিল আপ করেছেন, তাই সেই ফর্মটা যদি বাজারে প্রকাশ করা হয় তাহলে দেখা যাবে যে ফর্মে কোনো ভুল আছে কিনা। যদি ফর্ম সঠিক ফিল আপ করে ওর নাম মৃত হিসেবে আসে, তাহলে যিনি বিএলও আছেন বা নির্বাচন কমিশন দপ্তরের ভুল। আর যদি তা না করে, উনি যদি ফর্ম ভুল ফিল আপ করেন, তাহলে বুঝতে হবে যে প্রচারের আলোয় আসার জন্য এই কাজটা করেছেন। খসড়া তালিকা প্রকাশ পেতেই পশ্চিম মেদিনীপুর বিধানসভার 177 নম্বর বুথের তথ্যে রীতিমতো শোরগোল। 2025 সালের এসআইআর পূর্ববর্তী তালিকা অনুযায়ী এই বুথে ভোটার সংখ্যা 761। এর মধ্যে এসআইআর পর্বের নাম বাদ গিয়েছে 358 জনের। এই তালিকার মধ্যে মৃত ভোটার মাত্র 13 জন, স্থায়ীভাবে স্থানান্তরিত মাত্র 3 জন, আর খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত ভোটারের সংখ্যা 342 জন। এ প্রসঙ্গে ইয়ারও তথা মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, এই বুথটি সরকারি কলোনি হওয়ার কারণে অনেকে স্থানান্তরিত হয়ে গিয়েছে কিংবা খুঁজে পাওয়া যায়নি। লাস্ট বিধানসভা বলুন, লাস্ট লোকসভা বলুন, সেখানে ভোটিং পার্সেন্টেজও খুব কম আসতো, 35%, 36% ভোটিং পার্সেন্টেজ হতো। আর যেহেতু অ্যাবসেন্ট ভোটার বা ভোটারকে পাওয়া যাচ্ছে না, এবং তাদের নাম ডিলিশনের রকম সরাসরি পদ্ধতি ছিল না,
ফলে সেই নামগুলি এতদিন ছিল, কিন্তু এখন যেহেতু এসআইআর এর যে প্রসিজিওর চলছে, সেখানে কিন্তু যখন দেখা গেল যে লোকগুলি নেই বা অ্যাবসেন্ট বা শিফটেড, যে ক্ষেত্রে যে ইনফরমেশন পাওয়া গেছে সেই হিসাবে আমরা কিন্তু তাকে সেই তালিকাভুক্ত কিন্তু করেছি। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে খসড়া তালিকায় ত্রুটির শেষ নেই, চরমে উঠেছে তরজাও। ক্যালকাটা নিউজ।